কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সংঘর্ষে ভারতীয় ৫০ সেনা নিহতের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের ১৫টি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি দিল্লির। একই সঙ্গে পাকিস্তানের একাধিক স্থানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার দাবি ভারতের। এদিকে ভারতীয় ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। আরও জানাচ্ছেন সামদানি প্রত্যয়। কয়েক দশক ধরে চলমান ভারত পাকিস্তানের উত্তেজনা সামরিক রূপ নেয়ার পর থেকে ক্রমেই বেড়ে চলছে যুদ্ধের আশঙ্কা। দুপক্ষের পাল্টা আক্রমণে ক্রমশ জটিল হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। বুধবার কাশ্মীরের সীমান্ত রেখায় দুপক্ষের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৫০ ভারতীয় সৈন্য নিহতের দাবি ইসলামাবাদের। তবে এখন পর্যন্ত একজন সেনা নিহতের তথ্য জানিয়েছে ভারত। বৃহস্পতিবার সকালের দিকে পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের ১৫টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করে পাকিস্তান, এমন দাবি নয়াদিল্লির। অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে তারা। একই সঙ্গে লাহোরের কয়েকটি স্থানের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি জানিয়েছে ভারত। ভারতের এসব দাবি অস্বীকার করে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী। এসব ড্রোন ইসরায়েলের তৈরি বলেও দাবি তাদের। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারতীয় সরকার। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে নেয়া যে কোনো সিদ্ধান্তে ঐক্যমত জানিয়েছে বিরোধী দলগুলো। इसमें 9 टेररिस्ट कैंप्स तबाह हुए और अच्छी खासी संख्या में आतंकी मारे गए। অভিযান এখনো শেষ হয়নি, তবে ভারত আর কোনো হামলা চালাতে চায় না। কিন্তু পাকিস্তান পাল্টা হামলা চালালে তার উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত। বিভিন্ন জায়গায় শতাধিক সন্ত্রাসী মারা গেছে। আমি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যদিকে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তান বাহিনী কয়েক ঘন্টার মধ্যে শত্রুদের দমন করতে পেরেছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। मैदान जंग से निखारा है। ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত্রুদের নতজানু করা হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তৈয়ার হ্যায় মেরে আজিজ হামবতনো। ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানে এখন পর্যন্ত ৩১ জন নিহতের কথা জানিয়েছে বিবিসি। ভারতে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত বেড়ে ১৬ জনে পৌঁছেছে। সামদানি প্রত্যয়, RTV।